থাকছে ভারতের নির্বাচনে বিশেষ আয়োজন, অযোধ্যায় পিছিয়ে বিজেপি, কাজ করছে না রাম মন্দির ম্যাজিক। মোদির ভূমিধস জয়ের আশা ম্লান, দিল্লিতে বিজেপির কার্যালয়ে উৎসবের বদলে নীরবতা। এছাড়াও জানবেন লোকসভা নির্বাচনে বুথ ফেরত জরিপগুলোর নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন। নির্বাচনকে সামনে রেখে বছরের শুরুতে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী, কিন্তু সবাইকে অবাক করে অযোধ্যা লোকসভার যে আসনে পড়ে সেখানেই পিছিয়ে পড়েছে বিজেপি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের ফয়জাবাদে পিছিয়ে আছে বিজেপির প্রার্থী লাল্লু সিং। সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের চেয়ে 4791 ভোটে লাল্লু সিং পিছিয়ে আছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও দ্য ইকোনমিক টাইমস বলছে, অযোধ্যা লোকসভার যে আসনে পড়ে অর্থাৎ ফয়জাবাদে সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের চেয়ে 3000-এরও বেশি ভোটে পিছিয়ে আছে বিজেপির লাল্লু সিং। এছাড়া উত্তরপ্রদেশের 80টি আসনের মধ্যে 44 আসনে এগিয়ে ইন্ডিয়া জোট, আর এনডিএ জোট এগিয়ে 35 আসনে। মোদির ভূমিধস জয়ের আশা ম্লান, দিল্লিতে বিজেপির কার্যালয়ে নীরবতা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীদের তুলনামূলক নীরব নিস্তেজ দেখা যাচ্ছে। প্রাথমিক গণনায় নরেন্দ্র মোদীর বিজেপির সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে থাকলেও দলটির জয়ের ব্যাপারে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, বাস্তব পরিস্থিতি তেমন আশাব্যঞ্জক নয়। বিজেপির মুখপাত্র সৈয়দ জাফর আলম দিল্লিতে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তিনি আশাবাদী বিজেপি পরবর্তী সরকার গঠন করবে এবং চূড়ান্ত ফলাফল তাদের প্রত্যাশা অনুযায়ী হবে। তিনি বলেন, আমরা সম্ভবত 400 আসনের কাছাকাছি পেতে পারি, আর এটাই আমাদের লক্ষ্য। বিজেপির নির্বাচনী প্রচারণা স্পষ্টতই বিভাজনমূলক এবং নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছে। বিশেষত অনুপ্রবেশকারীদের সম্পর্কে মোদির মন্তব্য, যা ব্যাপকভাবে মুসলিম বিরোধী হিসেবে মনে করা হয়, সম্পর্কে জানতে চাওয়া হলে সৈয়দ জাফর আলম বলেন, মন্তব্যটি ভারতীয় মুসলমানদের উদ্দেশ্যে করা হয়নি, বরং অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিয়ে ওই মন্তব্য করা হয়েছিল। রাজস্থান রাজ্যে নির্বাচনী প্রচারণায় দেওয়া বক্তৃতায় মোদি বলেছিলেন, যখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল তখন তারা বলছিল দেশের সম্পদের ওপর মুসলমানদের প্রথম অধিকার রয়েছে। এর মানে তারা সম্পদ সংগ্রহ করে কাকে দেবে? যাদের অনেক সন্তান আছে তাদের কাছে, অনুপ্রবেশকারীদের কাছে, বলেন তিনি। লোকসভা নির্বাচনে বুথ ফেরত জরিপগুলোর নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন। শেষ পর্যন্ত কারা বসতে যাচ্ছে ভারতের ক্ষমতায়? ভোট গণনা এখন পর্যন্ত এগিয়ে বিজেপির নেতৃত্বাধীন ইন্ডিয়া, তবে শেষ পর্যন্ত কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। ইন্ডিয়া টুডে লাইভ আপডেটে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোট 293 আসনে আর ইন্ডিয়া জোট 233 আসনে। ভোটের এই হিসাব ইন্ডিয়ার পক্ষে থাকলেও 3 দিন আগে বুথ ফেরত জরিপগুলো যা প্রকাশ করেছিল তার সঙ্গে এই ফলাফলে রয়েছে বিস্তর ফারাক। জরিপগুলোতে ইন্ডিয়ার সহজ জয়ের পূর্বাভাস দিলেও বাস্তবে তা হয়নি। লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে 1 জুন। ভোট শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে বরাবরের মতো দেশটির সংবাদ মাধ্যমে বুথ ফেরত জরিপগুলো ফলাফল প্রকাশিত হতে শুরু করে। প্রায় সবগুলো বুথ ফেরত জরিপে বিজেপির নেতৃত্বাধীন ইন্ডিয়াকে বিপুল ব্যবধানে এগিয়ে রাখা হয়েছিল। জন কি বাত তাদের জরিপে বলেছিল ইন্ডিয়া 362 থেকে 392টি আসন পেতে পারে। ইন্ডিয়া জোটকে তারা দিয়েছিল 141 থেকে 161 আসন। ইন্ডিয়া নিউজ ডাইনামিক্সের জরিপে বলা হয়েছিল 371 আসন পেতে পারে এনডিএ, আর ইন্ডিয়া পাবে 125, অন্যরা 47। এছাড়াও রিপাবলিকান টিভির ম্যাজিক এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী ইন্ডিয়া পাবে 353 থেকে 368 আসন, ইন্ডিয়া জোট 118 থেকে 133। একই সময় রিপাবলিক টিভির PMARQ এক্সিট পোলের তথ্যমতে ইন্ডিয়া 359, ইন্ডিয়া জোট 154 এবং অন্যরা 30 আসন পেতে পারে। TV9 নেটওয়ার্ক পোলস্টার পিপলস ইনসাইডের এক্সিট পোল অনুযায়ী বলা হয়েছিল ইন্ডিয়া পেতে পারে 346 আসন, ইন্ডিয়া জোট 162, অন্য দলগুলো 35 আসন। এখানে একটা বিষয় লক্ষণীয়, প্রতিটি জরিপে ইন্ডিয়াকে 350 বা তার চেয়ে বেশি আসন দেওয়া হয়েছিল। বাস্তবে এখন দেখা যাচ্ছে তাদের পক্ষে 300 অতিক্রম করাই কষ্ট হয়ে যাচ্ছে। অথচ তখন বলা হয়েছিল 1 কোটি জনগণের মতামতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই বুথ ফেরত সমীক্ষা। পশ্চিমবঙ্গ বিজেপিকে এগিয়ে রেখেছিল জরিপগুলো। জান কি বাতের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের তৃণমূল 16 থেকে 18, বিজেপি 21 থেকে 26টি আসন পাওয়ার কথা ছিল। কিন্তু আনন্দবাজার পত্রিকার সর্বশেষ লাইভ আপডেটে দেখা গেছে তৃণমূল এগিয়ে রয়েছে 29 আসনে, আর বিজেপি এগিয়ে রয়েছে মাত্র 12টি আসনে। বুথ ফেরত জরিপ অনেক সময় মেলে না, কিন্তু তাই বলে এত পার্থক্য? তাও আবার সবগুলো জরিপেই এমন দূর অবস্থা দেখে অনেকেই এই জরিপ প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন।